মার্কেট কিন্তু পরপর 5 দিন ডাউনে ক্লোজ দিয়েছে আর আজকে নিফটি 25,000-এর নিচে ক্লোজ দিয়েছে। তো এইরকম একটা সিচুয়েশনে আমরা যদি চার্টে চলে যাই, পরপর 6টা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে আর তার ভিতরে 5টাই কিন্তু ডাউনে ক্লোজ দিয়েছে। আর এইরকম একটা পরিস্থিতিতে অনেকেই কিন্তু একটা কনফিউশনে আছে যে মার্কেট এই মুহূর্তে কি করবে। তো তাদের জন্যই আজকের ভিডিওটি। আমি রাহুল জোয়ারদার, সেবি NISM সার্টিফাইড একজন প্রফেশনাল ট্রেডার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে নিফটি আগামীতে কি করতে পারে। আর এই আলোচনাটা কি নিয়ে করব, টোটাল গ্লোবাল মার্কেট নিয়ে আমরা আলোচনা করব, এশিয়ান মার্কেট, ইউএস মার্কেট নিয়ে। আর এর সাথে সাথে গোল্ড, এই যে গোল্ড বেড়ে যাচ্ছে, তো এই গোল্ডের ইন্ডেক্স, ডলার ইন্ডেক্স, ক্রুড অয়েল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা ডিপলি আলোচনা হবে এবং তার ভিত্তিতেই কিন্তু আমরা অ্যাটলিস্ট কি হতে পারে আগামীতে সেটা নিয়ে কিন্তু একটা প্রেডিকশন করব। তো সবার ফার্স্টে আমরা ওয়ার্ল্ড মার্কেট দেখবো। তো ওয়ার্ল্ড মার্কেটে যদি আমরা ইউএস মার্কেটে যাই, ইউএস মার্কেটের ডাউ জোন্স কিন্তু আজকে মোটামুটি যেখানে ওপেন হয়েছিল সেখানেই কিন্তু আপাতত এই মুহূর্তে আছে, নিচে এসেছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু ওখানে আছে। আমরা যদি উইকলি ক্যান্ডেল দেখি তাহলে কিন্তু দেখবো যে ডাউ জোন্স কিন্তু ক্রমশ কিন্তু উপরের দিকেই যাচ্ছে। তো ওয়ার্ল্ড মার্কেটে ডাউ জোন্স পজিটিভে রয়েছে এখনও এই মুহূর্তে। আর যদি আমরা S&P 500 দেখি, S&P 500ও কিন্তু মোটামুটি পজিটিভ আছে। আর এদিকে যদি নাসদাক দেখি, নাসদাক কিন্তু লাস্ট একটা ক্যান্ডেল কিন্তু আমরা রেড দেখবো, আর একদিনের ক্যান্ডেল যদি দেখি তাহলে কিন্তু সামান্য একটু কিন্তু নিচে আছে। আর এর জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে যেসব আইটি সেক্টরের স্টকগুলো রয়েছে সেই সব স্টকগুলোও কিন্তু প্রেশারের মুখে দেখেছি। ওভারঅল যদি আমরা দেখি শুধুমাত্র নাসদাক বাদে কিন্তু নাসদাকও খুব একটা নিচে আছে তা না। তো ওভারঅল কিন্তু ইউএস মার্কেট মোটামুটি পজিটিভই রয়েছে, একেবারে হায়ার দিকেই কিন্তু যাচ্ছে। এবার যদি আমরা এশিয়ান মার্কেটে আসি, এশিয়ান মার্কেটে আমাদের যদি চীনার মার্কেট দেখি তাহলে আমরা উইকলি ক্যান্ডেলে যাই, চীনার মার্কেটেও কিন্তু আমরা একটা গ্রোথ দেখতে পাচ্ছি ক্রমশ। এখনও কিন্তু নেগেটিভিটির কোনো চান্সই নেই এখানে। তো আমরা একটা লেভেল দিয়েছিলাম, সেই লেভেলের কিন্তু ওপরে রয়েছে। আমরা লাস্ট আলোচনা করেছিলাম আমাদের ভিডিওতে, যখন ওয়ার্ল্ড মার্কেট নিয়ে আলোচনা করেছিলাম তখন এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু দিয়েছিলাম আর বলেছিলাম যে এখান থেকে কিন্তু আস্তে আস্তে যখন ওপরের দিকে যাওয়া শুরু করবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি যাবে। এখানে কিন্তু একটা ভালো একটা পার্সেন্টেজ দিয়েছে সেইখানে যদি আমরা দেখি। তো যাই হোক, চীনা মার্কেটও কিন্তু মোটামুটি পজিটিভের দিকেই রয়েছে। এবার আমরা মান্থলি ক্যান্ডেল যদি দেখি, ক্যান্ডেলে যদি আমরা টোটাল ওভারভিউটা দেখি তাহলে কি দেখবো যে চীনা মার্কেট কিন্তু সেই 2007 সালে একটা হাই মেরেছিল, লাইফ টাইম হাই 6124, সেইখানে কিন্তু এখনও যেতে পারিনি। প্রায় 18 বছর হয়ে গেল, এখনও কিন্তু সেইখানে যেতে পারিনি। এইখানে যে একটা রেঞ্জ ছিল সেই রেঞ্জও কিন্তু ব্রেক করে দিয়েছে। তো এই মুহূর্তে চীনা মার্কেটের টেকনিক্যাল যে ভিউটা সেটা কিন্তু খুব পজিটিভ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো এবার আমরা যদি জাপানে দেখি তাহলে জাপানেও কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখা যাচ্ছে মান্থলি ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেলে যদি দেখি তাও কিন্তু সেই একটা বিশাল একটা কিন্তু গ্রোথ আমরা দেখতে পেয়েছি এই লাস্ট 25 এপ্রিলের পরের থেকে। এখানে কিন্তু টানা 40% এদের ইন্ডেক্স বেড়েছে মাত্র 4 থেকে 5 মাসের ভেতরে। তো আমরা যদি মান্থলি ক্যান্ডেল দেখি এখানেও কিন্তু একটা যে লাইফ টাইম যে হাই, সেই হাই কিন্তু ক্রস করেছে জাপানের ইন্ডেক্স, অর্থাৎ এই যে 33,768 ছিল, এখানে কিন্তু অনেক দিন ধরে কিন্তু একটা জায়গায় মার্কেট ছিল। এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু একটা ব্রেকআউট দিচ্ছে। তো জাপানের মার্কেটে কিন্তু ভালো। ওভারঅল কিন্তু এশিয়ান মার্কেট এবং ওয়ার্ল্ড মার্কেটের যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্স কিন্তু পজিটিভে রয়েছে। এইবার আমরা আস্তে আস্তে দেখবো যে কারেন্সি কী করছে, গোল্ড কী করছে, সেই সব ইন্ডেক্স কী করছে। আবার গোল্ডে যদি আমরা যাই তো গোল্ডে একদিনের ক্যান্ডেলে কিন্তু বেশ ভালো বেড়েছে। এই যে লাস্ট কিন্তু আমরা যদি দেখি, এইখান থেকে যদি আমরা দেখি লাস্ট কিন্তু 15 থেকে 16% কিন্তু গোল্ড বেড়েছে। তো এই মুহূর্তে গোল্ডের ইন্ডেক্স না বাড়ার সম্ভাবনাই বেশি, অর্থাৎ 15 থেকে 16% বাড়ার পরে কিন্তু অন্তত 2-3 মাস এখানে থাকবে এবং তারপরে যদি বাড়ার হয় তারপরে কিন্তু বাড়বে। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়ে থাকে। তো গোল্ড যদি নিচের দিকে আসে, আমাদের শেয়ার মার্কেট মোটামুটি নেগেটিভিটির থেকে মোটামুটি ফ্ল্যাট বা ওই জন্য থাকার কিন্তু একটা সম্ভাবনা থাকে অনেক সময়। তো গোল্ডের যে এতদিন ধরে যে একটা পজিটিভিটি ছিল সেইখানে কিন্তু একটা নেগেটিভিটি মার্কেটে ছিল। এখন কিন্তু এখান থেকে গোল্ডের একটা কারেকশান, হালকা পাতলা একটা কারেকশান বা একই জায়গায় থাকতে পারে। তো দেখা যাক গোল্ড আগামী দিনে কি করে। তো আর আমরা যদি এর একটা ওভারভিউ দেখি, উইকলি ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে কি দেখবো যে উইকলি ক্যান্ডেল বা মান্থলি ক্যান্ডেলে যদি আমরা দেখি, লাস্ট এই যে একটা রেঞ্জ ছিল সেই রেঞ্জ থেকে ব্রেক করে কিন্তু গোল্ড 31,000 ছিল। 31,000 থেকে 2019 সাল থেকে এই যে 2020 সালে বেড়ে কিন্তু 22,000 হয়েছিল, মানে প্রায় 72% কিন্তু বেড়েছিল। এবং তারপরে কিন্তু অনেকটা সময় এই রেঞ্জেই ছিল। এই রেঞ্জে যদি আমরা দেখি তাহলে এই 2020 সালের পরের থেকে কিন্তু এই 2023 সাল আবার 3 বছর কিন্তু একই রেঞ্জে ছিল। এবং সেই একই রেঞ্জে থাকার পরে এই যে 2023 সাল থেকে বাড়তে কিন্তু আস্তে আস্তে প্রায় 100% বেড়ে গেছে। এক সেকেন্ড, তাহলে কিন্তু এই যে প্রায় কিন্তু 103% বেড়ে গেছে। তো এই যে এখানে কিন্তু বাড়ার সময় মোটামুটি যখন গোল্ড বাড়ে মোটামুটি যদি আমরা দেখি তাহলে কিন্তু এরকমই বাড়ে, অর্থাৎ 100% বেড়ে যাওয়ার পরে কিন্তু
ওভারঅল যদি আমরা দেখি তাহলে কিন্তু গোল্ডের বাড়ার সম্ভাবনা একটু কম থাকে, একটু কারেকশান নিয়ে তারপর আবার বাড়তে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে। তো ওভারঅল গোল্ডের ইন্ডেক্স নিয়ে আমরা টোটালি আর একটা ভিডিও আনবো, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা পরবর্তী সময়ে গোল্ডের আরও আগের ডাটা নিয়ে টোটালি একটা কম্প্যাক্ট ভিডিও আনবো, আগামী দিনে গোল্ড কী করতে পারে সেই বিষয় নিয়ে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি তোমরা দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো এর জন্য আমি বললাম যে গোল্ড কিন্তু অনেক বেড়ে গেছে, তো এই মুহূর্তে গোল্ড না বাড়ার সম্ভাবনা একটু কিন্তু থেকেই থাকে, তবুও আমরা দেখি কি করে। তো এবার আমরা পরবর্তী ইন্ডেক্স ডলার ইন্ডেক্স আমরা দেখবো। ডলার ইন্ডেক্স কিন্তু নিচে রয়েছে, আর ডলার ইন্ডেক্স নিচে থাকলে কিন্তু মার্কেটের দিকে কিন্তু পজিটিভিটি থাকে। তো এখনও পর্যন্ত ডলার ইন্ডেক্স নিচে থাকে, কিন্তু এইখানে আবার একটা ব্যাপার রয়েছে। আমরা যদি মান্থলি ক্যান্ডেলে যাই তাহলে আমরা দেখবো যে যদি টেকনিক্যাল ভিউটা দেখি তাহলে কিন্তু এরকম একটা ট্রেড লাইন কিন্তু এখানে আসছে, আর এই ট্রেড লাইন অনুযায়ী কিন্তু এই মুহূর্তে এইখানে সাপোর্ট নিয়েছে। এই পরবর্তী সময়ে কি করে সেটা দেখার বিষয়। যদি এখানে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যাই, ওভারঅল আমরা বলছি যে আগামী দিনে বেশ কয়েক মাস কয়েক বছর ধরে কিন্তু আবার পজিটিভে থাকতে পারে। আমরা কিন্তু মান্থলি ক্যান্ডেলে দেখছি, এটা ডেইলি ক্যান্ডেলে কিন্তু দেখছি না, মান্থলি ক্যান্ডেলে কিন্তু ওভারঅল কিন্তু যদি এখান থেকে ব্রেক করে তাহলে আরও ডলার ইন্ডেক্স আরও নিচে আসবে, আর এখান থেকে ব্রেক না করলে কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু আবার ওপরের দিকে যেতে পারে। এইখানে যেরকম সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছিলো, এইখানে যেরকম সাপোর্ট নিয়ে ওপরের দিকে গেছিলো, এখানেও কিন্তু সাপোর্ট নিয়ে ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছেই। তো ওভারঅল যদি আমরা ডলার ইন্ডেক্স দেখি, ডলার ইন্ডেক্স এই মুহূর্তে নিচে আছে, মানে শেয়ার মার্কেটে নেগেটিভিটির কিছু নেই, কিন্তু ইন ফিউচারে যদি আস্তে আস্তে উপরের দিকে যাই তখন হালকা পাতলা একটা নেগেটিভিটির ব্যাপার কিন্তু মার্কেটে থাকে। তবে মার্কেট কিন্তু এরকম হয় না যে ডলার ইন্ডেক্স উপরে চলে যাচ্ছে মানে মার্কেট ক্রস কানেকশন হয়ে নিচে চলে যাচ্ছে, এরকম হয় না। হয়তো এরকম হতে পারে যে ডলার ইন্ডেক্স উপরের দিকে যাচ্ছে, মার্কেট একই জায়গায় থাকছে বা একটু নিচে নামছে, এরকমও হতে পারে অনেক সময়। গোল্ডের ডাটাও তাই, গোল্ড বাড়ে মানে এমন না যে শেয়ার মার্কেট নিচের দিকে চলে আসবে, এরকম হয় না। এই একই জায়গায় কনসলিডেশন করে বা একটু নিচে নামে একটু উপরে ওঠে, এরকম করে। যে এরকম হয় না যে গোল্ডও খুব বাড়ছে আবার এদিকে শেয়ার মার্কেটও খুব বাড়ছে, এরকম খুব রেয়ার হয় না বললেই চলে। তো যাই হোক, এরপরে আমরা কি দেখব, রুপি দেখবো, অর্থাৎ ইউএসডি আইএনআর যদি আমরা দেখি তাহলে কি দেখবো, একদিনের ক্যান্ডেল দেখি। হ্যাঁ, একদিনের ক্যান্ডেল যদি আমরা ফার্স্টে দেখি তাহলে কিন্তু ইউএসডি আইএনআর আবার কিন্তু হায়ার হাই মারছে, অর্থাৎ আবার কিন্তু হাই চলে গেছে। এর আগে লাস্ট আমরা দেখেছিলাম যে 87,000 থেকে 88,000-এর ভেতরে কিন্তু আছে। এই যে এখানে যেটা মেরেছিল 87.9616, তো এইখানেই কিন্তু ছিল। পরবর্তী সময়ে এই রিসেন্ট অর্থাৎ এই যে 23শে সেপ্টেম্বর কিন্তু আবার ইন্ডিয়ান রুপি কিন্তু হাই ক্রস করেছে, আর এই হাই ক্রস করলে কিন্তু এফআইআইরা কিন্তু আমাদের মার্কেট থেকে চলে যায়। এইটা কিন্তু একটা নেগেটিভিটি থাকে আমাদের মার্কেট। আর আমরা যদি লাস্ট এফআইআই ডাটাও দেখি তাহলে কি দেখবো, এফআইআই কিন্তু বেশিরভাগ সেলই করে এসছে। আমরা যদি ইয়ারলি দেখি, এটা মান্থলি দেখছি, লাস্ট 3 মাস কিন্তু সেল করছে। এখানে 3-4 মাস বাই করেছিল, কিন্তু তার আগেও কিন্তু সেলই করে গেছে। আমরা ইয়ারলি যদি দেখি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ইয়ারলি যদি আমরা দেখি, এই যে ক্রমশ কিন্তু এফআইআই সেল করে গেছে। এই যে করোনার পরের থেকে অর্থাৎ 2020 সালের পরের থেকে ক্রমশ এফআইআই মার্কেটে প্রচুর পরিমাণে কিন্তু সেল করেছে। তার আগেও যদি আমরা দেখি 19-20-তে বাই করেছে, তার আগেও কিন্তু এই যে 15 সাল থেকে পুরো 18 সাল 4 বছর কিন্তু তারা সেল করে গেছে। অর্থাৎ এফআইআই কিন্তু আমাদের মার্কেটে ক্রমশ কিন্তু সেল করে যাচ্ছে। শুধুমাত্র ডিআইআই আছে বলে কিন্তু আমাদের মার্কেটে অতটা নেগেটিভিটি নেই। এখানে কিন্তু এই ইন্ডিয়ান রুপি যে ক্রমশ বেড়ে যাচ্ছে, এইখানে কিন্তু ডিআইআইদের ভূমিকা কিন্তু অনেকটাই। আর এরপরে আমরা যদি ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েলও কিন্তু নিচের দিকেই রয়েছে। আমরা যদি উইকলি ক্যান্ডেল দেখি, ক্রমশ কিন্তু ক্রুড অয়েল নিচের দিকেই আছে। আর ক্রুড অয়েল যদি নিচের দিকে থাকে, মার্কেট কিন্তু একটা পজিটিভের দিকে থাকে। তো ক্রুড অয়েল কিন্তু আমরা দেখে আসছি লাস্ট 2022 সালের মে মাসের পর থেকে কিন্তু ক্রমশ কিন্তু নিচের দিকেই আসছে। আমরা যদি মান্থলি ক্যান্ডেলে যাই, সেখানেও কিন্তু দেখবো যে ক্রুড অয়েল হাইয়েস্ট 2008 সালে গেছিল 143-এ। তো 2008 সালে যে অর্থনৈতিক মন্দা এসেছিল, তখন কিন্তু আমরা ক্রুড অয়েল 143 টাকা একদম হাই মেরেছিল। তারপরে কিন্তু ক্রুড অয়েল আস্তে আস্তে নিচের দিকে এসেছে, কখনো উঠেছে কখনো পড়েছে। এখন এই মুহূর্তে কিন্তু 64-তে রয়েছে। মান্থলি ক্যান্ডেলে কিন্তু ক্রুড অয়েল একেবারে নিচের দিকেই রয়েছে, এখান থেকে আরও নিচের দিকেও নামতে পারে। তো দেখা যাক আগামীতে কী করে। তো ক্রুড অয়েল যেখানে আছে এই মুহূর্তে কিন্তু মার্কেটে সেরকম টেনশনের কিছু নেই। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে কিন্তু শুধুমাত্র ওয়ার্ল্ড মার্কেটের, ইউএস মার্কেট বলো, আমাদের এশিয়ান মার্কেট বলো, সমস্ত ইন্ডেক্সে কিন্তু পজিটিভিটি রয়েছে। গোল্ড এই মুহূর্তে 100% রিটার্ন দিয়ে দিয়েছে, তো আগামীতে রিটার্ন না দেওয়ার চান্স কিন্তু একটা রয়েছেই হালকা পাতলা। তারপর ডলার ইন্ডেক্সও দেখলাম মোটামুটি নিচের দিকে রয়েছে, ক্রুড অয়েলও নিচের দিকে রয়েছে। এই সব দিক থেকে কিন্তু পজিটিভিটিই দেখতে পেয়েছি। শুধুমাত্র কিন্তু এই যে ইউএসডি আইএনআর, এইখানে কিন্তু আমরা নেগেটিভই দেখেছি, অর্থাৎ এরা কিন্তু ক্রমশ হায়ার হাই ক্রস করে। তো যাই হোক, এইবারে আমরা নিফটি নিয়ে আলোচনা করব। নিফটিতে যদি আমরা আসি
তাহলে কি দেখবো, এক সেকেন্ড উইকলি ক্যান্ডেলে যাই। তো উইকলি ক্যান্ডেলে খুব শর্ট টাইমে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই যে হাইটা মেরেছে এই হাইটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করবে, অর্থাৎ 25,656 যে রেঞ্জটা, এই রেঞ্জটা ক্রস করলে তখন কিন্তু মার্কেট আবার একটা পজিটিভিটি দেখা যাবে, অর্থাৎ ফ্রেশ হাই কিন্তু মারার সম্ভাবনা আবার রয়েছে 25,656 ক্রস করলে। আর সাপোর্ট যদি আমরা দেখি, সাপোর্ট কিন্তু এইখানে কিন্তু একটা আছে, এই যে 24,327 থেকে আমরা একদিনের ক্যান্ডেলে গেলে ব্যাপারটা ভালো বুঝতে পারবো। একদিনের ক্যান্ডেল যদি আমরা দেখি 24,367 থেকে এই যে 200 EMA রয়েছে এইখানে কিন্তু একটা সাপোর্ট আমরা ধরে নিতে পারি, অর্থাৎ এই যে 24,150 থেকে মোটামুটি 300 বরাবর কিন্তু একটা সাপোর্ট রয়েছে, অর্থাৎ এই দুটো রেঞ্জ কিন্তু বর্তমান মার্কেটের জন্য একটা মোটামুটি একটা পয়েন্ট হিসাবে ধরে নিতে পারি। আর যদি খুব শর্ট টার্মে দেখি এইখানে আজকে যেখানে ক্লোজ দিয়েছে সেখানেও কিন্তু একটা সাপোর্ট রয়েছে, এই যে 50 EMA রয়েছে, 50, 100 এইসব EMA গুলো কিন্তু এইখানে একটা সাপোর্ট নিয়েছে, তো এইখানেও কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। দেখা যাক আগামী দিনে কি করতে পারে। তবে কিন্তু স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স এই মুহূর্তে 25,656, আর এইখানে কিন্তু এই 24,150 থেকে 327। আর উইকলি ক্যান্ডেলে আর একটা যদি আমরা লো দেখি, এটা কত, এর আগের যে লোটা ছিল এই যে 21,974, তো এইখানে মার্কেট এই মুহূর্তে আসার কোনো সেরকম কারণ দেখছি না। তার কারণ ট্রাম্পের সাথে মোদির যে দ্বন্দ্বটা ছিল সেটাও আস্তে আস্তে কিন্তু কমে এসছে আমরা দেখছি, তো সব মিলিয়ে কিন্তু এইখানে মার্কেট আসার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। পরবর্তী সময় বিভিন্ন নিউজ ভিত্তিক আসলে সেটা আলাদা ব্যাপার, এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো নিউজ দেখা যাচ্ছে না। তো এই মুহূর্তে স্ট্রং সাপোর্ট এটা, আর স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু এটা। তো এই ছিল মার্কেটের ওভারভিউ। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাও। তো এই ছিল মার্কেটের টোটালি একটা ওভারভিউ। আমরা সমস্ত ইন্ডিয়ান মার্কেট থেকে শুরু করে গ্লোবাল মার্কেট এবং সমস্ত তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা ভিডিওটি উপস্থাপনা করেছি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।